পুলিশের তরফ থেকে টেনে হিচড়ে তোলা হচ্ছে প্রিজন ভ্যানে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের রাজ্য পুলিশ আটকাচ্ছে, আমাদের উপর মারধর করা হচ্ছে এবং আমাদেরকে ছেড়ে কথা বলছেন না ওরা। এই মুহূর্তে সিও দপ্তরের বাইরে কংগ্রেসের বিক্ষোভ এবং কংগ্রেসের বিক্ষোভকে ঘিরে কার্যত উত্তাল পরিস্থিতি। কংগ্রেস কর্মীদেরকে একেবারে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে এবং কংগ্রেস কর্মীরা তাদের ব্যারিকেড ভেঙে কার্যত তারা সিও দপ্তরে অভিযান এবং এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যারা কংগ্রেস কর্মীরা তারা আন্দোলন করছেন এবং ইতিমধ্যে কিন্তু প্রিজন ভ্যানও তৈরি রয়েছে। দেখানোর চেষ্টা করছি তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন এই মুহূর্তে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা রাস্তায় কার্যত বসে পড়েছে কংগ্রেস কর্মীরা। সিও দপ্তরের বাইরে যে রাস্তা সেই রাস্তার সামনে বসে পড়েছেন কংগ্রেস কর্মীরা। রয়েছেন আশুতোষ মুখোপাধ্যায়, তার নেতৃত্বে হচ্ছে এই বিক্ষোভ। তিনি রয়েছেন খোদ এবং রয়েছেন একাধিক যুব কর্মীরা, রয়েছেন প্রবীণ কর্মীরা, তারাও কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি সিও দপ্তরের বাইরে একেবারে উত্তাল পরিস্থিতি, ব্যারিকেড ভেঙে কার্যত সিও দপ্তরের সামনে অভিযান কংগ্রেস কর্মী সমর্থকদের। এসআইআর এর বিরুদ্ধে তারা কিন্তু রাস্তায় নেমেছে এবং বারে বারে এসআইআর বিরোধী থেকে শুরু করে কমিশন বিরোধী এবং বিজেপি বিরোধী স্লোগানে মুখরিত কংগ্রেস কর্মীরা। আমরা আন্দোলন সেই জন্য করছি এসআইআর যে চলছে পশ্চিম বাংলা, এখানে ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারের আদেশে এখানে গরিব মানুষদের, শিক্ষিত মানুষদের যেভাবে অত্যাচার করছে ইলেকশন কমিশনার, তাদের হিয়ারিং ম্যাপিং হয়ে যাওয়ার পরে 1,25,00,000 মানুষকে হিয়ারিং এ ডাকছে। এটা হিয়ারিং এ ডাকবে কেন? তারপরে যাদের 6টা বাচ্চা আছে কি ইলেকশন কমিশনার জনগণনা করছে, ওদের রাইট আছে তোমায় জিজ্ঞেস করবে কত বাচ্চা আছে। এদের জন্য আমরা প্রতিবার যাদের নাম ম্যাপিং হয়ে গেছে তাদেরকে ভোটার লিস্টে তুলতে হবে, তাদেরকে হিয়ারিং পাঠাতে হবে না। আমাদের এই আজ আমাদের পূর্ব ঘোষিত আমরা এসআইআর যে দুর্নীতি হচ্ছে এবং সাধারণ মানুষ হয়রানি হচ্ছে, এটা একমাত্র বিজেপির অঙ্গীকারে হচ্ছে, শুভেন্দু অঙ্গীকারে হচ্ছে। এটা একমাত্র শুভেন্দু এবং বিজেপির অঙ্গীকারে হচ্ছে। আমাদের রাজ্য পুলিশ আটকাচ্ছে, আমাদের উপর মারধর করা হচ্ছে এবং আমাদেরকে ছেড়ে কথা বলছেন না ওরা। আমরা এটা মেনে নিতে রাজি নই। কংগ্রেসীরা মাঠে আছে, ইলেকশন কমিশন হুঁশিয়ার, বিজেপির দালালগুলোকে আমরা বাংলা থেকে তাড়িয়ে দেবো। এভাবে আমরা এই দেশ থেকে তাড়িয়েছিলাম, ওটাই তো জিজ্ঞেস করছি। দিদির পুলিশ কেন আমাদের এটাই প্রশ্ন আমাদের। আমাদের একটাই দাবি, ইলেকশন কমিশন এইখানে যা বাঙালিদের উপরে যা অত্যাচার করছে, যেভাবে হিয়ারিং হচ্ছে, ওই হিয়ারিংকে আমরা মেনে নিতে রাজি নই। আমরা এই হিয়ারিংকে মেনে নিতে রাজি নেই। যেভাবে নাটক করছে, ওরা কি করে জিজ্ঞেস করবে তার 6টা বাচ্চা আছে, তার 7টা বাচ্চা আছে, ওটা ইলেকশন কমিশন ডিসাইড করবে না, ইন্ডিয়ান সংবিধান ডিসাইড করবে। এটা কে তাকত দিল ইলেকশন কমিশনকে এভাবে হিয়ারিং এ রাখবে? এমএলএদেরকে হিয়ারিং হচ্ছে, আপনি নোবেল প্রাইজ উইনারদেরকে হিয়ারিং হচ্ছে। আপনারা ইন্ডিয়া জোটে শরিক, আপনাদের কাজ কাছে রাজ্য। আমরা ইন্ডিয়া জোটে আগে, আমরা মানুষের শরিক, বাংলার মানুষের সাথে আগে। আমরা ইন্ডিয়া জোটে যদি কেউ পার্টি যদি বিজেপির সাথে থাকবে, ওর বিরুদ্ধে আমরা করবই করবই করব। বসে পড়েছি কারণ আমাদের একটা দাবি আছে। এসআইআর এর নামে যে একটা ভ্রষ্টাচার চলছে, সেটার জন্য আমরা অতিরিক্ত ভাবে ক্ষুব্ধ এবং আমরা চাই না এই এসআইআরটা। কেন এসআইআর করে কি হবে? প্রমাণ কি হচ্ছে? ওদের জন্য আমরা ওরা লেট ভোটারকেও ওরা নিজেরা নিয়ে আসছে এবং
এসআইআর লিস্টে আছেন তাদের নাম কাটা পড়ছে বারংবার, এবং হিয়ারিং এর টাকা হচ্ছে এবং তাদের অপদস্থ করা হচ্ছে। এটা কেন হবে? এটা কোনো মানে হয় না। এবং যারা বাংলা বলবে তাদেরই শুধুমাত্র করা হচ্ছে বাংলা ভাষার বিরুদ্ধে। এই জায়গায় দাঁড়িয়ে রাজ্য পুলিশ আপনাদেরকে আটকাচ্ছে, যেখানে ইন্ডিয়া জোটের শরিক। আপনারা জানেন না রাজ্য পুলিশ কেন আটকাচ্ছে? বিজেপি এবং তৃণমূল দুটো নেই এক। বিজেমূল এই মমতা ব্যানার্জি প্রথম নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরেই ওনাকে ফুলের তোড়া পাঠিয়েছিল। কেন? তারা প্রথম থাকতেই এক। বিজেপি এবং তৃণমূল বলে পশ্চিমবঙ্গে আলাদা কিছু নেই। বিজেমূল কথাটা, তৃণমূল বিজেপি নয়। ইন্ডিয়া জোটের শরিক তো আপনারা, কংগ্রেসের সঙ্গে তো ইন্ডিয়া জোটের শরিক। তবুও আমরা এখানে বসে আছি তার নিজস্ব কোনো দাবি আছে বলে। এবং শুধু আমরা এখানে বসছি না, আমরা বিহারে প্রচার করছি, যখন তখন এটাই করেছি। বিজেপি কিভাবে ভোট ছিনিয়ে নিয়েছে সেটা আপনারা দেখেছেন, এবং আমাদের ভোট আসছে, তার জন্য এটা প্রস্তুতি আমাদের। আমাদের রাজ্যে এসআইআর এর নামে ষড়যন্ত্র চলছে, ইচ্ছাকৃতভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে মানুষকে হয়রানি করছে, একদম হয়রানি। যাদের নাম ভুল ছিল তারা অটোমেটিক, তারা নিয়ম মেনে নির্বাচন কমিশনের কাছে নাম সংশোধন করেছে, তাদেরও হয়রানি করা হচ্ছে। যাদের দুটো তিনটে ছেলে আছে তাদের 6টা ছেলের নাম করে হয়রানি করা হচ্ছে, এবং এটা টার্গেট বিশেষ করে সংখ্যালঘুদের ভোট বাদ দেওয়ার জন্য একটা নির্দিষ্ট রাজনৈতিক দল, অর্থাৎ একমাত্র বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য নির্বাচন কমিশন কোন নিরপেক্ষ সংস্থা নয়, বিজেপির দালালের মতো কাজ করছে। এই কারণে আজকে আমরা পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচন আধিকারিকের অফিস আমরা ঘেরাও করেছি, এবং আমাদের লড়াই চলছে অবিলম্বে সুস্থভাবে এবং সাধারণ মানুষের জন্য এসআইআর করতে হবে। এটা বিজেপির ষড়যন্ত্র মেনে কোনো এসআইআর আমরা হতে দেব না। এসআইআর চাইছে না, চাইছে না। আমরা এসআইআর এর বিপক্ষে, যদিও হচ্ছে শেষ পর্যন্ত, তবুও চাই যে সেটা যেন সঠিকভাবে হোক, এবং যারা প্রকৃত ভোটার তাদেরকে যেন হয়রানি না করা হয়। যারা ভোটার নয় তাদের ভোটার বাদ গেলে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু প্রকৃত যারা ভোটার তাদেরকে হয়রানি করা হচ্ছে এবং চক্রান্ত করে বিজেপিকে ক্ষমতায় আসার জন্য। আপনাদের অভিযোগে কমিশনের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে, সেক্ষেত্রে আপনাদেরকে আটকাচ্ছে রাজ্য পুলিশ, যেখানে ইন্ডিয়া জোটের শরিক তৃণমূল ইন্ডিয়া জোটের শরিক দিল্লিতে আছে, কিন্তু আমাদের রাজ্যে তৃণমূলের ভূমিকা নিয়ে প্রশ্ন আছে। কারণ এসআইআর এর ক্ষেত্রে পশ্চিমবঙ্গে যে অ্যাডমিট কার্ড থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ তৃণমূল একদম চুপ। এটা নিয়ে আমাদের ভাবতে বাধ্য হচ্ছে যে বিজেমূলের সরকার চলছে, এবং তারা একে অপরের সাথে মিলিত ভাবে এই ভোটারদের বিশেষ করে বাইনারি পলিটিক্স করার জন্য এটা করছে। হচ্ছে বিজেপি তৃণমূল দুটো একসঙ্গে আছে, গোটা ভাবে কাজ করাচ্ছে। আজকে যদি আমরা সই না করতো আজকে এসআইআর এখানে আসতে পারতো না। আজকে বিজেপির সঙ্গে একমতে আমাদের ভোটারকে নষ্ট করে, হ্যাঁ সংখ্যালঘুদের উপরে ভোট ঝামেলা করছে, ভোট করছে, ভোট কেটে দিচ্ছে অনেকে। একটা সরকারি কাজ করতে গেলে একটা পরিকল্পনা থাকে। এসআইআর এর প্রথম এনুমারেশন ফর্ম বেরিয়েছিল, 3টে কলম ছিল, সেই 3টে কলম যথারীতি সবাই ডকুমেন্ট দিয়ে ফিল আপ করেছে। তারপর কেন দেখা হচ্ছে এদের কোনো পরিকল্পনা নেই? এরা স্বৈরতান্ত্রিক চিন্তা ভাবনা দিয়ে বিজেপির দালালি করার জন্য এরা এসেছে। 2002 যাদের নাম আছে ভোটার লিস্টে তাদের পরিবারকে কোনো হ্যারাসমেন্ট করা হবে না, থাকাকালীন আজ হ্যারাসমেন্ট করছে। কেন তাদের উপরে এই নির্যাতনগুলো যাতে না হয় সেই জন্য আমরা এসেছি। তো পুলিশ কিন্তু প্রস্তুতি নিচ্ছে, দেখতে পাচ্ছেন। দেখানোর চেষ্টা করছি চিত্র আপনাদেরকে। কংগ্রেস কর্মীরা যেমন বিক্ষোভ দেখাচ্ছে, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কংগ্রেস কর্মীরা যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদেরকে কার্যত তুলে পুলিশের তরফ থেকে টেনে হিচড়ে তোলা হচ্ছে প্রিজন ভ্যানে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে চিত্রটা। প্রিজন ভ্যানে তোলা হচ্ছে, প্রিজন ভ্যানে তোলা হচ্ছে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একেবারে টেনে হিচড়ে তুলে নিয়ে যাওয়া হচ্ছে কংগ্রেস কর্মী সমর্থকদেরকে, যারা কিনা বিক্ষোভ দেখাচ্ছিলেন সিও দপ্তরের বাইরে, তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। দেখানোর চেষ্টা করছি প্রিজন ভ্যানে তোলা হচ্ছে, একের পর এক কংগ্রেস কর্মীদেরকে তোলা হচ্ছে। দেখতে পাচ্ছেন একের পর এক কংগ্রেস কর্মী
বিক্ষোভ দেওয়া হচ্ছে। একদিকে যেমন কংগ্রেস কর্মীদেরকে তোলা হচ্ছে প্রিজন ভ্যানে, অন্যদিকে দেখানোর চেষ্টা করছে বিক্ষোভ একেবারে ধস্তাধস্তি পর্ব তৈরি হচ্ছে, দেখানোর চেষ্টা করছে। টানতে টানতে পুলিশ তুলছে। বিজেপি দালালি করছে, পুলিশ দালালি করছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শুভঙ্কর সরকারকে কার্যত চেষ্টা করছে আপনাদেরকে শুভঙ্কর সরকারকে পুলিশ নিয়ে যাচ্ছে। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি শুভঙ্কর সরকারকে পুলিশ কার্যত নিয়ে যাচ্ছেন, দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। গাড়ির সামনে বসছে, গাড়ির সামনে এখানটায় এই মুহূর্তে দেখুন আমাদের দেখা যাচ্ছে বিভিন্ন সময় আমাদের যে সকল নেতা তাদেরকে অন্যায়ভাবে তাদেরকে ডাকা হচ্ছে, হয়রানির শিকার করা হচ্ছে। যারা বিধায়ক পদে দাঁড়িয়েছে, যারা কাউন্সিলর তাদেরকে ডাকা হচ্ছে। তাই বোঝাই যাচ্ছে যে এটা প্রবল বিজেপি এবং তৃণমূলের ষড়যন্ত্র, কারণ তারা কংগ্রেসকে ভয় পায়। দেখতে পাচ্ছেন কংগ্রেস কর্মী সমর্থকদের তাদেরকে কিন্তু আটক করে নিয়ে যাওয়া হচ্ছে প্রিজন ভ্যানে। তার মধ্যেই আপনাদের দেখানোর চেষ্টা করলাম কিছুক্ষণ আগে শুভঙ্কর সরকারকে, তাকে কিন্তু আটক করে নিয়ে গেছে কলকাতা পুলিশ। এখনো পর্যন্ত রাস্তায় বসে রয়েছেন এবং আরো একটি প্রিজন ভ্যানে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো। আবারও কিছু কংগ্রেস কর্মী আশুতোষ মুখার্জিকে নরেন্দ্র মোদী আমরা তো এসেছিলাম লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে মানুষের ইলজিক্যাল হয়রান হচ্ছে। কেন হচ্ছে? বাংলার মানুষের তো হেলটা দেখুন আমার প্রশ্ন একটা হিসাব হয়ে
সিও দপ্তরের বাইরে একেবারে উত্তাল পরিস্থিতি। কংগ্রেসের তরফ থেকে যে সিও দপ্তর অভিযান এবং বিক্ষোভ, সেই বিক্ষোভ ঘিরে একেবারে তুলকালাম পরিস্থিতি। একের পর এক কংগ্রেস কর্মীকে প্রিজন ভ্যানে তোলা হয়, কারণ তারা কার্যত ব্যারিকেড ভেঙে সিও দপ্তরের ভেতরে প্রবেশ করার চেষ্টা করে এবং তার পরিপ্রেক্ষিতে পুলিশ কর্মী আহত হয়েছেন। এবং তার পাশাপাশি যেমনটা জানানোর চেষ্টা করলাম, আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি থেকে শুরু করে একাধিক কংগ্রেস কর্মীকে একের পর এক প্রিজন ভ্যানে তোলা হয়, আটক করা হয়েছে এবং তারই জেরে একেবারে ফেটে পড়েছেন কংগ্রেস কর্মীরা। ক্যামেরায় তানসুকের সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলা হান্ট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।